রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? বিশ্বনবীর শাহে মদিনায় আমরা কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তপ্ত লোহ ঢেলে দিয়েছেন, খুন ঝরা উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সমস্ত ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় আমরা সালাতু সালাম পেশ করছি। সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ জবান বন্ধ রাখবো না, সবাই মহাব্বতে রাসূলের উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিল আজকে প্রথম দিন। এই মাহফিল আসতে পেরে আমরা সবাই আনন্দিত, আমরা সবাই উদ্বেলিত, আমরা পুলকিত। কারণ সৌভাগ্যবান যারা কোরআনের মাহফিলে আসতে পারে তারা, কপাল পোড়া হতভাগা যারা কোরআন শোনার সুযোগ পায় না তারা। রাসূলুল্লাহর বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি, ভাগ্যে ইমান জুটে নাই, অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে রাসূলুল্লাহর হাতে হাত থেকে কালেমা পড়ে ইমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। ভাইরা আমার, আমরা যারা এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে বসতে পেরেছি, এখানে বসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আওয়াজ দিয়ে বলেন, লাভ হলো না ক্ষতি হলো? বলবেন কি লাভ হলো? 1 নম্বর লাভ হলো যতক্ষণ এখানে বসে বসে আলোচনা শুনবেন মনোযোগ সহকারে আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, আপনাদের যা ঈমান আছে এই ঈমানের মূলধন আরো বেড়ে যাবে, আপনাদের ঈমানের কল্যাণ হবে, উপকার হবে। 3 নম্বর, মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে যাবেন আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। জোর হলো না? এরপরে আরেকটা সুসংবাদ হলো, আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করবেন না, বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দেবে। আমি যে কথাগুলো বললাম এটা আমার মন গড়া না, প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল আছে। প্রিয় নবী বলেন, লা ইয়াকউদু কওমুন ইলা যিকরিন, বিশ্ব নবী বলেন, মা ইসতামা কওমুন আলা যিকরিন, জনপদের মানুষেরা যখন কোরআনের মজলিসে একত্রিত হয়, সমবেত হয়, উপস্থিতি বেশি কিংবা কম এটা মুখ্য বিষয় নয়, লোকেরা যখন কোরআন শোনার জন্য একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু, অথবা মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ইল্লা কিলা লাহুম, তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরুল লাকুম, আল্লাহর বান্দারা এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে বসে কোরআন শুনেছ, এখন বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিয়েছ, তোমরা ওঠো ওঠো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কুমু মাগফুরুল লাকুম, গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার মালিক কে? এরপরে ফেরেশতারা বলে, কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হয় নাই, চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত না থেকে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে কোরআনের মহব্বতে মাহফিলে সময় দিয়েছ, কোরআনের রঙে জীবনটাকে রাঙানোর সিদ্ধান্ত নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের উপরে এত বেশি খুশি হয়ে গেছে,
আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে সওয়াবে পরিণত করে দিয়েছে। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? মাঝখানে উঠে চলে যাবেন? আমি অতীব প্রয়োজনীয় কিছু কথা আপনাদের শোনাবো। যুবক ভাইরা বেশিরভাগ এসেছেন, আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনুল কারিমে আল্লাহ যে কথাগুলো বলেছে সবই প্রয়োজনীয় কথা। এ কোরআনে একটাও অপ্রয়োজনীয় কথা নাই, সব কথাগুলোই প্রয়োজনীয় কথা। কারণ আল্লাহ একটা কথাও অযৌক্তিক বলেন নাই, অনর্থক কোনো কথা কোরআনে বলে নাই। এখন এই প্রয়োজনীয় কথার ভিতর থেকে আমি সবচেয়ে প্রয়োজনীয় কিছু কথা আপনাদের বলতে চাই। ভাইরা আমার, একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, তার একটা কলম লাগবে, জুতাটা কালি করা দরকার, জামাটা ক্যালেন্ডার করা দরকার, পকেটে টাকা যা আছে, কলম কিনলে আর জুতা কালি করা যায় না, আর জুতা কালি করলে কলম কিনা যাবে না, জামা ক্যালেন্ডার করা যাবে না। বিবেকবান শ্রোতা যারা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ছেলেটা আগে কোন কাজটা করবে? কিছু ভাই বলে, বাকিরা বলে না, আগে কলম কিনবে। কারণ জুতা কালি না করেও পাই দেয়া যায়, জামা ক্যালেন্ডার না করেও গাই দেয়া যায়, কিন্তু কলম ছাড়া পরীক্ষা দিয়া। এজন্য কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ। তো 23 বছরের কোরআন তো আর আমি 1 ঘন্টায় আপনাদের মাথায় ঢোকাতে পারবো না। এই জন্য প্রয়োজনীয়, সবচেয়ে প্রয়োজনীয় কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। অনুরোধ এতটুকু, এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে যারা এসেছেন, শরীয়ত সম্মত ওজর ছাড়া কেউ উঠা বসা করবেন না। কি 1 ঘন্টার সময় মাহফিলে দেওয়া যাবে না ভাই? কোরআনের জন্য ব্যয় করা যাবে না 1 ঘন্টা? আমি অনুরোধ করবো, কেউ শরীয়ত সম্মত ওজর ছাড়া উঠবেন না। এই মাহফিলের ডেট ছিল সম্ভবত অক্টোবর মাস, বৃষ্টির কারণে 6-7 ছিল, বৃষ্টির কারণে মাহফিলটা পণ্ড হয়ে গেছে, আপনারা জানেন। আবার নতুন করে গেট, প্যান্ডেল, এরপরে পোস্টার, প্রচারণা, ফেস্টুন করা লেগেছে। কমিটির ভাইরা, এই সমাজ কল্যাণ পরিষদের ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআনের মাহফিল বাস্তবায়ন করে, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা জোরে বলেন। মানুষকে কোরআন শোনানো, এটা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো। এই ঘোষণা কার? আমাদের ভাইরা যে ভালো কাজ করছে, এত সুন্দর লাইটিং, প্যান্ডেল, ডেকোরেশন করে, প্রচারণা করে অনেক খরচ হয়েছে। আমরা কি একটু এই ভালো কাজে সহযোগিতা করতে চাই না ভাই? চাঁপাইনবাবগঞ্জের মানুষ অনেক দানশীল। আমি যখন 2010 সালে শিবগঞ্জ উপজেলা মুবারকপুর ইউনিয়নে একটা মাহফিল আসছিলাম, প্রথম মাহফিল। তো মাওলানা আবু যর গিফারি ভাই আমার আগে কথা বলছিলেন, তখন উনি জেলা আমির ছিলেন না, তখন জেলা সেক্রেটারি ছিলেন উনি। তো উনি শুধু বললেন, ভাইরা এই মাহফিলের জন্য তো অনেক খরচ হয়েছে, আপনারা একটু সহযোগিতা করেন। মানে দান করলে কি ফজিলত হবে, এত ওয়াজ নসিহত করেন নাই। উনি শুধু বললেন যে আপনারা সহযোগিতা করেন। তো লোকেরা এত বেশি দিল, শেষ পর্যন্ত কমিটির ভাইরা বলছে আমাদের আর নেওয়ার সময় নাই। আমি তো বিমুগ্ধ হয়ে গেলাম। ওয়াজ করে করে মানুষের পকেট থেকে টাকা বের করা যায় না, আর শুধু ভাইজান বললেন একটু মাহফিলে সহযোগিতা করেন। এত দিল লোকেরা, আমি বিমুগ্ধ হলাম যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ ইসলামের জন্য এত উদার, এত নিবেদিত। আল্লাহ এই জনপদকে কোরআনের জন্য কবুল করুন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। আমি যেহেতু আপনাদের সহযোগিতার জন্য বলছি, আমি শরীক হচ্ছি, আপনারা একটু শরীক হন ভাই। আমি শুরুতেই কাজটা সেরে নিচ্ছি। আমাদের ভাইরা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতেছে, স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা একটু পকেটে হাত দেন ভাই। একজনও আমরা এই ভালো কাজ থেকে মারুম হবো না। বাবা বেঁচে থাকলে তো একটা পাঞ্জাবি কিনে দেয়া লাগতো ঈদুল আজহায়, মা বেঁচে থাকলে একটা শাড়ি কিনে দেয়া লাগতো, অসুস্থ মা বাবার চিকিৎসার ব্যবস্থা করা লাগতো। তো মার কথা মনে করে, বাবার কথা মনে করে, যুবক ভাইরা যে কোনো একটা ভালো কাজের নিয়ত করে একটু পকেটে হাত দেন। 1 মাসে তো এমবি খরচ 500-600 টাকা লেগে যায়। তো একটু আল্লাহর কোরআনের জন্য একটু বাজেট করেন ভাইরা। যে ভাইরা ভিতরে ঢুকেছে, মা বোনদের প্যান্ডেলে, আমার মায়েরা বোনেরা
যারা স্বেচ্ছাসেবিকার দায়িত্বে আছেন তারা একটু ঢোকেন, আর আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভাইরা আমার, কেউ মাহরুম হবেন না, যাদের পকেটে টাকা আছে কেউ মাহরুম হবেন না, সবাই একটু দেন ভাই। 500, 1000, 50, 100 যে যতটুকু পারেন আপনারা দেন। আমি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদেরকে শোনাবো। আপনারা আমি আশা করি এই আলোচনার উপরে যদি আমল করতে পারেন, দুনিয়াতে যদি আমাদের আর দেখা নাও হয়, জান্নাতি কোরআনের মাহফিলে আমাদের রব আমাদের সাক্ষাৎ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, সবার জন্য দোয়া হবে ভাইরা ভাই, হ্যাঁ সবার জন্য দোয়া হবে। আপনারা সবাই শরীক হন, যাদের পকেটে টাকা আছে, মায়েরা বোনেরা ভাইরা বাবাদেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের পকেটে টাকা আছে কেউ মাহরুম হবেন না, সবাই শরীক হবেন। আল্লাহ দান করলে সম্পদ বাড়িয়ে দেয়, দানকারীর সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, আর কৃপণকে ধ্বংস করে দেয়। প্রতিদিন ফজরের পরে 2 জন ফেরেশতা আসে, বুখারীর হাদিস। যারা আল্লাহর পথে দান করে আল্লাহ তাদের সম্পদ, ওই ফেরেশতা আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তোমার দানকারীর সম্পদ আরো বাড়িয়ে দাও। আর যারা কৃপণতা করে, এই বখিলের জন্য বদদোয়া করে, আল্লাহ এই কৃপণকে ধ্বংস করে দাও। এজন্য ভাই দেখেন, আপনি 1000 কোটি টাকার মালিক, রাতের বেলা যদি মারা যান, এসি রুমে ঘুমাতে নট্টলিকা বিলাসবহুল বাড়িতে, স্বজনেরা কিন্তু রাতটুকু আপনাকে করুণা করে এসি রুমে থাকার সুযোগ দেবে না। এসি রুম থেকে বের করে বাড়ির বারান্দায় খাটিয়ার উপরে শোয়া রাখবে। আপনার হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, আপনার স্বজনেরা কিন্তু এটা খুলে নেবে। আপনার গায়ে একটা দামি ব্র্যান্ডের কোট ছিল, এটাও খুলে নেবে। হ্যাঁ, হাতের ঘড়ি খুলবে, আংটি খুলবে, চোখের চশমাটা খুলে নেবে। এরপরে একটা একটা করে খুলতে খুলতে আপনারে নিঃস্ব বানায় দেবে। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা তোমরা তো তোমাদের নিজের সম্পদের চেয়েও অন্যের সম্পদকে বেশি ভালোবাসো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইট পসিবল? আমরা অন্যের সম্পদ কেমনে ভালোবাসি? আমরা তো আমাদের সম্পদকেই ভালোবাসি। রাসূলুল্লাহ বলছেন, দেখো, যেটা তুমি খাও, যেটা পরিধান করো, আর যেটা আল্লাহর পথে খরচ করো, এটা তোমার সম্পদ। আর যেটা সঞ্চয় করে রেখেছো ব্যাংকে, কোটি কোটি টাকা, 100 বিঘা 150 বিঘা জমির মালিক, এগুলো তোমার না। তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ওয়ারিসরা এটা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে। তুমি যেটা আল্লাহর পথে খরচ করছো এটা তোমার, আর যেটা খাইছো, যেটা পরিধান করছো। এই জন্য প্রত্যেকের উচিত পরকালের অ্যাকাউন্টে কিছু জমা করা। আপনারা যে দান করলেন, আল্লাহ আপনাদের সকলের দান কবুল করুন। আমি এবার মূল আলোচনায় চলে আসি, খুব মনোযোগ ভাইরা আমার। হাশরের ময়দানে, আখিরাতে, আদালতে, আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ধরনের মামলা? আমি কয়দিন আগে আলোচনাটা করলাম, তো আলোচনা শেষে মোনাজাতের আগে বললাম যে আল্লাহর আদালতে কয় ধরনের মামলা উঠবে বলেন তো? আর কেউ বলতে পারে না। হুজুর একটা ইসলামী সঙ্গীত শোনান। ওয়াজ যা করছে একটাও মনে নাই, 1 ঘন্টায় ভুলে গেছে। এমন ছতা হলে হবে? আমি কিন্তু জিজ্ঞাসা করব, মুনাজাতের আগে জিজ্ঞাসা করব যে আপনারা কেমন ওয়াজ মুখস্থ করেছেন বা মনে রাখতে পারছেন। তাহলে এবার বলেন, আল্লাহর আদালতে মামলা উঠবে কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর মামলা হলো ক্ষমার অযোগ্য মামলা, 2 নম্বর হলো আল্লাহবাদী মামলা, 3 নম্বর হলো বান্দাবাদী মামলা। তাহলে কয়টা হলো? এটা কোরআনের ক্লাস, যদিও আমি অযোগ্য শিক্ষক, কিন্তু আপনারা ভালো শ্রোতা, আশা করি আপনারা একটু সহযোগিতা করবেন। ক্ষমার অযোগ্য, আল্লাহবাদী, বান্দাবাদী। তাহলে কয়টা হলো? ক্ষমার অযোগ্য মামলার ভিতরে থাকবে শিরক, কুফর, নেফাক। আমি আবারও বলছি, ক্ষমার অযোগ্য মামলার ভিতরে থাকবে শিরক, কুফর, নেফাক। তার মানে কেউ যদি শিরিক করে মারা যায়, কেউ যদি কুফরির গুনাহ নিয়ে মারা যায়, কেউ যদি নেফাকের গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আমিন যদি বান্দার আমলনামা খুলে দেখেন যে বান্দার আমলনামায় শিরিক আছে, অথবা কুফর আছে, অথবা নেফাকে ইতিকাদি আছে, আল্লাহ বান্দার আর বাকি আমলগুলোর দিকে তাকাবেন না। কত নেক আমল আপনি করেছেন আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ আপনার আমলনামাটা ক্লোজ করে দেবে, বন্ধ করে দেবে।
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আপনার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেয়া হবে না। আপনার ব্যাপারে আল্লাহর একটা রায় হবে, চূড়ান্ত রায়, আপনি জাহান্নামে যাবেন, কোনদিন আর বের হতে পারবেন না। শিরিক করে মারা গেছেন, আবারও বলছি, কুফর নিয়ে মারা গেছেন, নেফাক নিয়ে মারা গেছেন, আপনার কোনো ক্ষমা হবে? এটা ক্ষমার অযোগ্য অপরাধ। 2 নম্বর, আল্লাহর কিছু হক আপনি নষ্ট করেছেন, ওই হকের ভিতরে শিরিক নাই, কুফর নাই, নেফাক নাই। আল্লাহর কিছু সাধারণ হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ ডাক দেবেন হাসরের ময়দানে, আব্দুর রহমান এদিকে আয়, আমার বান্দি রহিমা এদিকে আয়, অমুক দিন অমুক জায়গায় অপরাধটি কি তুই করছিলি? বান্দা অপরাধীর চেহারা নিয়ে মাথাটা নিচু করি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, রব্বুল আমিন, শয়তানের প্রচলনায় আমি অপরাধ করে ফেলেছিলাম, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার আর কেউ না। আল্লাহ বলবে, গোলাম, তুই অপরাধ করছিলি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখছিলাম আমি, আমার ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। ওই তোর এই অপরাধটা আমি দুনিয়ায় কারো কাছে প্রকাশ করি নাই, আমি জানি আর তুই জানিস, দুনিয়ার আর কেউ জানে না। এই অপরাধটা যেমন দুনিয়ার মানুষের কাছে আমি প্রকাশ করে তোরে লাঞ্ছিত অপমানিত করে নাই, আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে তোর এই অপরাধ প্রকাশ করে আমি তোকে লাঞ্ছিত করব না। যা গোলাম, আমি তোর রব, তোরে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন। এখন আল্লাহ যদি আপনারে ক্ষমা নাই করে, যদি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, আল্লাহ যদি এই অপরাধের কারণে আপনাকে জাহান্নামে দিয়া দেয়, নির্দিষ্ট একটা সময় পরে শাস্তি ভোগ করার পরে আবার আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। এ ব্যাপারে বুখারীর বড় বড় হাদিস রয়েছে, বুখারীর ভিতরে দেখেন বিশ্বনবী শাফায়াত করে আপনাকে জাহান্নাম থেকে বের করে নেবে। সূরা দুহারে আজ যখন নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আমিন আখিরাতের ময়দানে আপনাকে এত বেশি নিয়ামত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আমিন আমার সাথে ওয়াদা করেছেন, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত না আমি সন্তুষ্ট হব, আমার আল্লাহ আমার কথা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। আমি তোমাদের সাথে ওয়াদা করছি, শোনো, লা আরদা ওয়াহিদিম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না। সাত জাহান্নামের ভিতরে আমার উম্মত আমি খুঁজে খুঁজে বের করব, শাফায়াত করে করে তাদেরকে আমি জান্নাতে নেব। আরো জোরে বলেন। কিন্তু শিরিক করেছেন, কুফর করেছেন, নেফাক করেছেন, রাসূলের শাফায়াত আপনার ভাগ্যে জুটবে না, আপনার কোন সাহায্যকারী থাকবে, চিরস্থায়ী জাহান্নামী। এরপরে 3 নম্বর, বান্দার হক নষ্ট করেছেন, এটা বান্দাবাদী মামলা। কথা বোঝেন নাই? বান্দার হক যারা নষ্ট করে আল্লাহর আদালতে দাঁড়াবে, তারাও কিন্তু ওই দিন খুব অসহায় অবস্থায় থাকবে। দুনিয়াতে একজনের কাছ থেকে, একজনের দোকান থেকে 5,000 টাকা বাকি করছে, আজ দেব কাল দেব করে আর দেয়া হলো না। ওই পাওনাদার কতদিন আপনার বাড়িতে গেছে, আপনি ধমক দিয়ে তারে বের করে দিয়েছে, এক পর্যায়ে বলেছেন দিব না, পারলে আদায় করে নিস। ওই পাওনাদার দুনিয়াতে আদায় করতে পারে না, কিন্তু মামলা দিয়েছে কার আদালতে। সাবধান ভাইরা আমার, সাবধান, এমন ভাবে দুনিয়াতে চলবেন আপনার হাতের দ্বারা, জবানের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। বন্ধুরা আমার, ভালো করে শোনেন, একজনের নামে আপনি মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছেন। বিগত 16 বছরে এমন ঘটনা হয়েছে কিনা? 10 বছর, 12 বছর, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছেন, আবার কাউকে মানবতা বিরোধী অপরাধী সাজাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। এত ক্ষমতা আপনার, অন্যায় ভাবে একজনকে থাপ্পড় দিয়েছেন, জমি জায়গা দখল করে নিয়েছেন,
ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন, চাকরি বাকরি থেকে বঞ্চিত করেছেন, ওই অসহায় মাজলুম আল্লাহর আদালতে বিচার দিয়েছে। বিশ্বনবী বলেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির। আরে মাজলুম যদি কাফেরও হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির। মাজলুম যদি কাফের হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম। ও দুনিয়ার মানুষেরা, মাজলুমের বদদুয়াকে ভয় করো। ফাইন্না বাইনাহা বাইনাল্লাহিল হিজাব। কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। মাজলুম দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। মাজলুম যদি কাফেরও হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মাজলুম যদি বিশ্ব নন্দিত কোরআনের মুফাসসির হয় তার বদদুয়া আল্লাহ কেমনে ফেরায়? ওই বিশ্ব নন্দিত কোরআনের মুফাসসিরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলা, তাকে ধর্ষক বানালাম, লুণ্ঠনকারী বানালা, তার স্ত্রীকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলা, তার সন্তানদেরকে বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করলা। 13 বছর কোরআনের বুলবুলি যাই নামাজে কত রাত চোখের পানি ছেড়ে কেঁদেছে, রবের কাছে ফরিয়াদ করেছে। আমি তো বলি মাজলুম আলেমদের নির্যাতিত মানবতার চোখের পানি বিষাক্ত তীর হয়ে বাতিলের ক্ষমতার মসনদে আঘাত করেছে। তাদের ক্ষমতার মসনদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, দুটি অপরাধের শাস্তি আল্লাহ মানুষকে দুনিয়াতে দেবেন, মরার আগে আল্লাহ দুনিয়াতে দেবেন। বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুটি অপরাধের শাস্তি আল্লাহ মানুষকে দুনিয়াতে না দিয়ে মরণ দেবেন না। একটা হলো আল বাগয়ু ওয়াল উকুক, মানুষের উপরে জুলুম করেছো, জুলুমের শাস্তি আল্লাহ মানুষকে দুনিয়াতে দেবেন। আর 2 নম্বর হলো পিতা মাতার সাথে নাফরমানি করেছো, মা বাবার মনে কষ্ট দিয়েছো, এই অপরাধের শাস্তি আল্লাহ তোমাকে মরণের আগেই দুনিয়াতে দেবে। আমি কি বানিয়ে বলছি? রাসূলুল্লাহর পবিত্র জবান মিশ্রিত হাদিস। এখন ওই যে যার উপরে জুলুম করেছেন, আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই গোলাম অন্যায় ভাবে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছিল, আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আর দেয় নাই, কতদিন চাইতে গেছি, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। টাকা নেওয়ার আগে কলিজার টুকরা ভাই কত আপন করে নিয়েছে, টাকা নেওয়ার পরে আর ফোন ধরে না। কি এরকম মুসলমান আছে না? কর্জে মানে টাকা কর্জ নেওয়ার আগে জানের ভাই, আর টাকা নেওয়ার পরে সৎ ভাই। মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে দিস, ফোন এখন ধরে না। ওই আল্লাহর বান্দা আল্লাহর আদালতে মামলা দিয়েছে, আল্লাহ তোমার গোলাম টাকা নিয়েছিল, আমারে দেয় নাই, তোমার আদালতে বিচার দিলাম। ওই যে তখন জালেম বলবে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, গোলাম এটা আমার বিষয় না, এটা আমার আর তোমার বিষয় না, এটা তোমার আর তোমার ভাইয়ের বিষয়। যার কাছ থেকে টাকা নিয়েছো, যার উপরে জুলুম করেছো, তার কাছে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো হাসরের ময়দানে কেউ কে কাউরে ক্ষমা করবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, ক্ষমা করার প্রশ্নই আসে না। হাসরের ময়দানটা এত বিভীষিকাময় হবে, যেখানে মা তার সন্তানের পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, নেতা তার দলীয় কর্মীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তান থেকে পলায়ন করবে, পিতা পুত্র থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। শুধু একটাই আওয়াজ হবে, নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। আরে বাঁচার জন্য ওই দিন সন্তান বাবার বিরুদ্ধে মামলা দেবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে, কর্মী তার নেতার বিরুদ্ধে মামলা দেবে।
সেখানে একজনের উপরে আপনি জুলুম করেছেন, সে আপনারে ক্ষমা করবে, প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ বলছেন ওখানে তো দিরহাম বিনিময় হবে না, ওই যে জালেমের আমলনামা থেকে নেক আমল নিয়ে মাজলুমকে বিদায় করা হবে। এভাবে একটা একটা করে পাওনাদার আসতে থাকবে, আর তার আমলনামা থেকে নেক আমল নিয়ে বিদায় করতে করা হবে। একটা পর্যায়ে গিয়ে আমলনামায় আর কোনো নেকি নাই, কিন্তু পাওনাদার তো রয়েই গেছে। রাসূলুল্লাহ বলছেন এখন মাজলুমের গুনাহ জালেমের মাথায় চাপাইয়া দেয়া হবে। রাসূলুল্লাহ বলেন নিজের কোনো নেকি নাই, অন্যের গুনাহ মাথায় নিয়া যে লোকটা জাহান্নামে যাবে, তার মতো মুফলেস, তার মতো নিঃস্ব অসহায় মানুষ আকাশের নিচে আর জমিনের উপরে পাওয়া যাবে না। তাহলে ভাইরা আমার, জালেম হওয়া ভালো নাকি মাজলুম হওয়া ভালো? জোরে বলেন। জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। ও ভাই, তাহলে মামলা হলো কয়টা? জোরে বলেন। 1 নম্বরে ক্ষমার অযোগ্য, 2 নম্বরে আল্লাহবাদী, 3 নম্বরে বান্দাবাদী। এখন আমি আজকে ক্ষমার অযোগ্য মামলার ব্যাপারে কিছু কথা বলবো। যে মামলার আসামি যদি হাসান আল মামুন হয়ে যায়, হাসান আল মামুনেরও বাঁচার উপায় নাই। ওই মামলার আসামি যদি খানায় কাবার ইমাম হয়, তারও বাঁচার উপায় নাই। বিশ্বনবীর আপন চাচা আবু তালিব 45 বছর রাসূলুল্লাহকে বুকের ভিতরে আগলে রেখেছে। জন্মের আগে আমার রাসূলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্বনবী। ওই চাচা আবু তালিব কলিজার টুকরার সন্তান হযরতে আলী, কলিজার টুকরার সন্তান হযরতে জাফর, কলিজার টুকরার সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি মারা যাচ্ছেন, রাসূলুল্লাহ চাচা শিওরে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পরন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কি ঈমান এনেছে? না, মুশরিক অবস্থায় মারা গেলেন, শিরিকের উপরে মারা গেলেন। রাসূলুল্লাহ বলছেন আমি দোয়া করতেই থাকবো, আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো। আল্লাহ বলে না না না, দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না, নিষেধাজ্ঞা কোরআনুল কারীমের ভিতরে আছে। না না, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্ম হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করেছে কি। তাহলে শিরিকের উপরে যদি কেউ মারা যায়, আর কার ক্ষমা হবে? ভাই বলেন বলেন। শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যাঁ, এখন শিরিক করে যদি তওবা করেন ক্ষমা হবে, তো শিরিক করে যদি মারা যান আর ক্ষমা হবে না। তওবা না করে যদি মারা যান, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ভাই আমার তো মনে হয় যে আলেম ওলামাদের উচিত তাওহীদের উপরে বেশি বেশি কথা বলা। কারণ আমল যদি কমও হয় আর কারো তাওহীদ যদি ঠিক থাকে, বিশুদ্ধ থাকে, অল্প আমলও জান্নাত পাওয়া যাবে। কিন্তু তাওহীদ যদি পরিশুদ্ধ না হয়, দুনিয়া পরিমাণ নেক আমল করো, জান্নাতে যাওয়া যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন শিরকের ব্যাপারে আল্লাহ কি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ।
একই বক্তব্য একই সূরার ভিতরে আল্লাহ দুই জায়গায় দিয়েছেন। যে কথাটা আল্লাহ দুইবার বলেছেন ওইটার গুরুত্ব বেশি না কম? কথা বলে না। আল্লাহ বলেছে দুইবার, নিঃসন্দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ একবার বললেই তো যথেষ্ট, সেখানে আল্লাহ দুইবার বললেন। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, কেউ যদি শিরিক করে মারা যায় আল্লাহর জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, চিরদিনের জন্য হারাম। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৭২ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আমি আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ঘোষণা কার? শিরিক করে মারা গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। শিরিক মুক্ত জীবন নিয়ে মারা গেল, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, আমার মাথায় আছে, আমি তো ক্লিয়ার করে দেব। লক্ষ লক্ষ মানুষ এই অপরাধের সাথে জড়িত, এক দুইজন না। তাহলে ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? কি কি? শিরক, কুফর, নিফাক। দেখেছেন, ভুলে গেছেন? ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? মাঝে মাঝে হতাশ হয়ে যায়, কিচ্ছা কাহিনী বললে খুব মনোযোগ দিয়ে শোনে, আর এই মৌলিক কথাগুলো বুঝতেও চায় না, শুনতেও চায় না। আমার চাচতো ভাই বাড়িতে গেলাম, ওয়াজ শোনাচ্ছে আমারে, তোমরা ওয়াজ করো, আর এই বক্তা দেখার জন্য কি সুন্দর ওয়াজ করছে। কি ওয়াজ দেখি, সুর কি বাবা! আমার ভাইরা বলে 4 আলি 5 আলি প্রাণ দিচ্ছে। এরপরে ওয়াজ দেখলাম কি, ইমানদার সাপ আর বেঈমান সাপ। ওরে বেটা, এই বক্তা তো কোরআন বিরোধী ওয়াজ করছে, সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক ওয়াজ করছে। দুনিয়ার কোন সাপ কখনো বেঈমান হবে না। দুনিয়ার সব সাপ গোলামি করে কার? কোরআন আল্লাহ বলে দিয়েছে, সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। এই দুনিয়ার মানুষেরা, আমার ইসলাম কি তোদের ভালো লাগে না? ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে মাথা নত করেছ, জাতীয়তাবাদের কাছে মাথা নত করেছ, সমাজতন্ত্রের কাছে ধর্ণা দিয়েছ। লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, তাওআ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর বিধানের কাছে তারা মাথা নত করে দিয়েছে। শুধুমাত্র জিন আর মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, যে চাইলে কাফের হতে পারে, চাইলে ইমানদার হতে পারে। বাকি মাখলুকের কোন নৈতিক অধিকার নাই, এই সুযোগ নাই যে তারা আল্লাহর নাফরমানি করবে। এজন্য একজন জিন আর মানুষ ছাড়া কোনো মাখলুক জান্নাতে যেতে পারবে না। জান্নাত জাহান্নাম জিন আর ইনসানের জন্য। ভাইরা আমার, এখন ইমানদার সাপ বেঈমান সাপের ওয়াজও মানুষ শোনে, কিন্তু যে অপরাধ করে মারা গেলে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকতে হবে, এই ওয়াজ মাথায় ঢোকে না। কি কপাল পোড়া হতভাগা মুসলমান আমরা! শোনেন, তাহলে ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? কি কি? শিরক, কুফর, নিফাক। তাহলে শিরিক করলে যে ক্ষমা হবে না, এটা কি ক্লিয়ার করছে আমি? এবার কুফুরের ব্যাপারে বললাম, শোনেন কুফুরের ব্যাপারে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু
وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم নিশ্চয় যারা কুফরি করবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে আর কুফরির উপরে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আমিন কোনদিন তাদের ক্ষমা করবে না। ঘোষণাকার। আর নেফাকের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে থাকবে। কাফের মুশরিকদেরও নিচে থাকবে জাহান্নামে মুনাফিকরা, কারণ কাফেরের চেয়ে মুনাফিকরা হলো ভয়ঙ্কর। কাফের থাকে ইসলামের বাইরে আর মুনাফিক থাকে ইসলামের ভিতরে। মুনাফিকের মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, মুনাফিক মাথায় পট্টি বাঁধে, হাতে তসবিহ নেয়, কাবার গেলাপ ধরে কাঁদে, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সেক্রেটারি হয়। মুনাফিক নামাজও পড়ে, রোজাও রাখে। যুগে যুগে ইমানদারেরা বুকে রক্ত দিয়ে পৃথিবীর মঞ্চে ইসলামের প্রাসাদ নির্মাণ করেছে, আর মুসলিম নামধারী মুনাফিকরা কাফিরদের সাথে ষড়যন্ত্র করে ইসলামের প্রাসাদ ভেঙে দিয়েছে। এই জন্য মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে থাকবে। এখন শিরিক কি, কুফর কি, নেফাক কি, যে গুনাহ করে মারা গেলে আল্লাহ ক্ষমা করবে না, এখন এই তিনটা বিষয় যদি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, অন্তত 3 দিন আলোচনা করলে ক্লিয়ার হবে। যেহেতু আমি 3 দিন সময় পাবো না, আজকে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। কুফরের ব্যাপারে একটু কথা বলি। কুফর কি? যে অপরাধ করে মারা গেলে আল্লাহ আর ক্ষমা করবে না, সব নেক আমল বাতিল করে দেবে। এখন এই অপরাধে এই আসামি কি শুধু পুরুষ হবে না মহিলারা হবে? জোরে বলেন। দেখেন ভাইরা আমার, কুফর কি? বর্ষাকালে বৃষ্টি হলে খাল বিল নদী নালা যেমন পানিতে ভরে যায়, যেদিকে তাকাই সেদিকে শুধু পানি দেখা যায়, পানি। আজকে বাংলাদেশের মুসলমানদের সমাজে যেদিকে তাকাই সেদিকে শুধু কুফর দেখা যায়। শিরিক, কুফর, নেফাকে গোটা সমাজ ছেয়ে গেছে। 1-2 জন না, লক্ষ লক্ষ মানুষ এই অপরাধ করছে। অথচ আমরা আলেম ওলামারা এই ব্যাপারে কথা বলছি না। আমলের বয়ান কতই তো হয়, আমল তো অনেক করেছেন। এই যে এই বোতলের তলাটা যদি ফোঁটা থাকে, কাটা থাকে, উপর থেকে যতই পানি ঢালেন পানি থাকবে? একদিকে নেক আমল করছেন আর একদিকে কুফরি করছেন, তা আপনার আমল তো বাতিল হয়ে যাচ্ছে। ভাইরা আমার, দেখেন, কুফর মানে অস্বীকার করা, ঢেকে রাখা, গোপন করা। আল্লাহর কোন বিধান, আল্লাহ এবং রাসূলের কোন বিধান অস্বীকার করা, বিরোধিতা করা, অপছন্দ করা, ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ এবং রাসূলের কোন একটা বিধান, সব বিধান না কিন্তু, কয়টা? বলেন বলেন বলেন। একটা। আল্লাহ এবং রাসূলের কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ অপছন্দ করে, কেউ বিরোধিতা করে অথবা ঠাট্টা বিদ্রুপ করে, হয় সে অস্বীকার করেছে, নাই বিরোধিতা করেছে, নাই অপছন্দ করেছে, নাই ওই বিধানটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, সাথে সাথে নাওয়াকিজুল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যদি তওবা না করে মারা যায়, চিরস্থায়ী জাহান্নামে হবে। যেমন যেমন কোরআনুল কারীমে আল্লাহ মেয়েদের ব্যাপারে বলেছে, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এ মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেপরদায় রাস্তায় বের হয়েও না, এই নিষেধাজ্ঞা জারি করেছে কে? আরে জোরে বলেন না কেন? তা আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা ফরজ না নফল? ওইটা মানা কি? সরাসরি নিষেধ করছে কে? এটা ফরজ। এখন কোন মহিলা যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আবিন পড়ব, ইশরাক পড়ব, সাস্তের সালাত পড়ব, আমি আমার স্বামীর খেদমত করব, স্বামীর নাফরমানি করব না,
আমি রমজান মাসে রোজা রাখবো, পাশাপাশি কিছু নফল রোজাও রাখবো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, আমি আমার সতীত্বের হেফাজত করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন এত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছেন, আমি যদি পর্দার সাথে যাই দুনিয়ার মানুষ তো আমার চেহারাটা দেখতে পারবে না। আমি সব মানবো কিন্তু পর্দার হুকুম মানতে পারবো না। আল্লাহ পর্দার বিধান দিয়েছে, এটা আমার পছন্দ হয় না, এই বিধান আমি মানি না। এরকম কথা যদি কোনো মহিলা বলে, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও, স্বামীর খেদমত করার পরেও সে কাফের হয়ে যাবে। তাহলে ওই মহিলা অস্বীকার করলো কয়টা? ঈমান আছে না গেছে? বলবেন কিভাবে? আমি প্রমাণ করে দিচ্ছি। এবার বলেন তো, ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোর হলো না? তার আমল আমার আপনার চেয়েও বেশি না কম? সে 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। আল্লাহ পাক রব্বুল আমিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলল, আমার আদমকে আনুগত্যের সেজদা দাও। সবাই সেজদা দিল, ইবলিস সেজদা দিল না। কোরআনুল কারিমে এই ঘটনা আছে না নাই? আল্লাহ ডাকতে বলে, ইবলিস আমি আল্লাহ, আমি তোর রব, আমি তোর স্রষ্টা, নির্দেশ করেছি, কেন সেজদা দিলি না? সে যুক্তি খাড়া করলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছ। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, আর মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ এটা বরদাস্ত করলেন না। ইবলিসের এই যুক্তি আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ চূড়ান্ত রায় ঘোষণা করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। কাফের ফতোয়া দিয়েছে কে? জোর হচ্ছে না? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, কাফের ফতোয়া দিয়েছে কে? ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? তার 6 লক্ষ বছরের আমল আছে না গেছে? 30,000 বছরের তাওয়াফ, 14,000 বছরের ওয়াজ, সব বাতিল, সবই সত্য কাফের। আল্লাহর একটা হুকুম অস্বীকার করার কারণে। তাহলে কোরআন নাজিলের প্রেক্ষাপটটা হলো খাস, বিধানটা হলো আম। এই আয়াত নাজিল হয়েছে ইবলিসকে কেন্দ্র করে, কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদমের জন্য এই আয়াত কার্যকর হবে। কেউ যদি আজও ইবলিসের মতো আল্লাহর সমস্ত বিধান মেনে নেওয়ার পরে কোরআনের কোন একটা বিধান অপছন্দ করে, অস্বীকার করে, অহংকার করে, যদি ঘাড় তেড়া করে যদি ছেড়ে দেয়, সেও ইবলিসের মতো কাফের হয়ে যাবে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, এখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে যদি বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, ঈমান আছে না গেছে? আরে কিভাবে একজন, আমি তো অস্থির হয়ে যায়। লক্ষ লক্ষ মুসলমান এই অপরাধের সাথে জড়িত। আচ্ছা ভাই, সালাতের হুকুম করেছে কে? আমি যদি 1 ঘন্টা সালাতের ওয়াজ করি, কেউ কি সকালবেলা সমালোচনা করবে? রমজানের রোজার বিধান দিয়েছে কে? আমি যদি রোজার ফজিলতের ওয়াজ করি, কারো মন খারাপ হবে? পর্দার বিধান দিয়েছে কে? পর্দার ওয়াজ করলে যুবকরা খুব খুশি হয়, কেউ মন খারাপ করবে না। জিকিরের ফজিলতের ওয়াজ করলে কারো মন খারাপ হবে? আগামীকাল থেকে জিকির করার জন্য চেষ্টা করবেন। কিন্তু ভাইরা আমার, এই কোরআনের ভিতরে এমন কিছু বিধান আছে, যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজে মুসলমানের চেহারা কালো হয়ে যায়। অনেক হাজী সাহেবের মুখের দিকে তাকানো যায় না, বুকের ভিতরে আগুন ধরে যায়, মাহফিল থেকে রাগ করে উঠে চলে যায়, বক্তারে নিয়ে সমালোচনা করে। এ ভাই, নামাজের ওয়াজ করলে সমস্যা নাই, রোজার ওয়াজ করলে সমস্যা নাই, হজের ওয়াজ করলে সমস্যা নাই, কিসসা কাহিনী বললে সমস্যা নাই, জিকিরের ওয়াজ করলে সমস্যা নাই, কিন্তু
যে আল্লাহ সালাতের কথা হুকুম দিয়েছেন, যে আল্লাহ রমজান মাসে সিয়ামের বিধান দিয়েছেন, যে আল্লাহ সাহেবে নেসাবের অধিকারীদের উপরে হজ যাকাতের বিধান দিয়েছেন, ওই আল্লাহই তো কোরআনুল কারিমে বিধান দিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা, জেনে নিও সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি যার আইন চলবে। এখন আল্লাহর আইনের কথা বললে আর চেহারার দিকে তাকানো যায় না। হুজুর তো ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করছে। এটা ধর্মের নামে রাজনীতি না ইসলামের মূলনীতি? আরে কথা বলেন না কেন? সৃষ্টি যার আইন চলবে, এটা কে বলেছে? মক্কার মুনাফিকরা রসুলের কাছে গিয়ে, মদিনার মুনাফিকরা রসুলের কাছে গিয়ে বলছেন ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করার কোনো অধিকার কি আমাদের আছে? আল্লাহ জানিয়ে দিলেন স্পষ্ট কথা সূরা আলে ইমরান, রাসূল আপনি বলে দিন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার অধিকার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আমার রাজত্বে কেউ আইন দিতে পারবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আল্লাহর জমিনে চলতে পারে না। এখন আল্লাহর আইনের কথা বললে আর ভালো লাগে না। আপনার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, কোর্ট কাছারি চলবে, বিচার ফয়সালা হবে। এটা যদি ভালো না লাগে, কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও, জিকির করার পরও আপনি কাফের, আপনি কাফের, আপনি ইবলিসের মতো কাফের। ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করলো কয়টা? সে আল্লাহকে সেজদা দেবে কিন্তু আদমকে সেজদা দেবে না। কিন্তু অর্ডার দিয়েছে কে? অর্ডার করেছে কে? এখন আল্লাহ অর্ডার করেছে, ইবলিস ঘাড় তেড়া করে থাকলো, মানলো না। আমাদের সমাজে এরকম কিছু মুসলমান আছে না, ঘাড় তেড়া করে থাকে। যতই আমরা কোরআন হাদিস দিয়ে বুঝাই, ওর ঘাড় সোজা হয় না। ফেরেশতারা এমন মুগুর দেবে, তোমার ঘাড় ঠিকই সোজা হবে। তাহলে জমিন আল্লাহর, এখানে আইন চলবে। এই বক্তব্যের সাথে কি আপনারা একমত? একটু জোরে বলেন, এই বক্তব্যের সাথে কি আপনারা একমত? একমত না যারা, বেঈমান কাফের তারা। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, আমি জীবনে আর ওয়াজ করব না। 18 বছর ধরে সারা দেশে এই বক্তব্য দিচ্ছি। সেকুলারদের নাকের ডগার উপরে বসে নির্ভীক চিত্তে এই কথাগুলো বলেছি। দুনিয়ার কোন চাপার জন্য নয়, জাতির মাসুর মুসলমানদেরকে কুফরের মতো বিধ্বংস অপরাধ থেকে বাঁচানোর জন্য। মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, মঞ্চে হামলা করা হয়েছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এরপরে রাস্তার মধ্যে ওত পেতে থেকে আমদানি হামলা করা হয়েছে, স্ত্রী সন্তানকে জেলখানায় ঢুকানো হয়েছে। আমাদেরকে থামানো যায় নাই, মরণের আগ পর্যন্ত কেউ থামাতে পারবে না। যতদিন পর্যন্ত না মানুষের তৈরি করা আদর্শ মতাদর্শ রাহুগ্রাস নস্বাদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম না হবে, আমাদের কেউ থামাতে পারবে না। জামাই নবাবগঞ্জের মুসলমানেরা, স্বাধীনতার 54 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি। একটাবার বাংলাদেশে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত তোলার লাগে দেখান। এ ভাই, কষ্ট পাইছেন? আমি কার শাসনের কথা বলেছি? আমি কি জামাত ইসলামীর শাসনের কথা বলেছি? বিএনপির, আওয়ামী লীগের, পীর সাহেবের? কার শাসন? আপনি হাত তুলতে পারলেন না, আপনার ভালো লাগলো না। আমি কোরআন বুকে নিয়ে বলছি, কেবলমাত্র কাফের আর মুশরিকরাই কোরআনের শাসন চায় না। দলিল কোরআনে আছে না নাই? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক যারা ইসলামের বিজয় চাইবে না তারা। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের যারা ইসলামের বিজয় চাইবে না তারা। সরাসরি আল্লাহ বলে দিয়েছে, কাফের আর মুশরিকরা ইসলামের বিজয় চাই না। এ ভাই, আপনি ইসলামের বিজয় চাইবেন না কেন? কোরআনের শাসন চাইবেন না কেন? আমরা কার?
জোরে বলতে হবে। যে জমিনের উপরে বসে আছেন এই জমির কার? কুল, রসুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ। রাজত্বের মালিক কে? আমরা আল্লাহর, রাজত্ব আল্লাহর, কোরআন কার? একটু একটু মাথাটা ঠান্ডা করেন তো ভাই, রাগ করেন না। আমরাও আল্লাহর, রাজত্ব আল্লাহর, কোরআনও আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের শাসন চলবে, তা আল্লাহর বান্দারা কি মন খারাপ করতে পারে? আর মন খারাপ করলে কি আর ঈমান থাকে? এটা কেমনে বুঝায়? আচ্ছা, নামাজ পড়া যদি, আপনি যদি নামাজ নিজে পড়েন না, নামাজ লোকেরা পড়ুক, এটাও চাই না, ঈমান থাকবে না যাবে? কেন কাফের হয়ে যাবেন? নামাজের হুকুম দিয়েছে কে? তো আল্লাহ বলছে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি কোরআনের আইন দিয়ে বিচার করবা। এই অর্ডার কার? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার কোরআনের আইন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা কাফের। আচ্ছা, এই কাফের বলেছে কে? সূরা মাইদা 44, 45, 47, 44, 45। কোরআনের আইন দিয়ে যারা বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। রায় দিয়েছে কে? বাকি আছে কি? কাফের, জালেম, ফাসিক। তাহলে আর কিছু বাকি থাকলো? এখন কোরআনের আইন দিয়ে বিচার যারা করে না তারা যদি কাফের হয়, জালেম হয়, ফাসিক হয়, তাহলে যারা কোরআনের শাসন চায় না তারা কি? কোরআনের আইন দিয়ে বিচার না করলে যদি কাফের হয়, তো কোরআনের শাসন না চাইলে কি হয়? এরপরও যদি না বোঝেন, আমার আর কিছু করার নাই। ভাইরা আমার, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কোরআনের শাসন চালু হলে লাভ হবে না ক্ষতি হবে? দেখেন ভাইরা আমার, যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়া দিত, যে সমাজের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল